নমস্কার বন্ধুরা, তুরস্কের তৈরি বায়রাক্তার TB2 ড্রোনের শক্তি আমরা সকলেই জানি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন এই TB2 ড্রোনগুলি ব্যাপক পরিমাণে ব্যবহার করেছিল, আর এই ড্রোনগুলি কিন্তু তাদের শক্তির সফল প্রমাণ দিয়েছিল এই যুদ্ধে। TB2 ড্রোনের জনপ্রিয়তার কারণে তুরস্ক এই TB2 ড্রোনের থেকে আরও ভয়ঙ্কর ও শক্তিশালী ড্রোন বানিয়েছে, যার নাম বায়রাক্তার TB3। এই ড্রোনের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো যে এই ড্রোনের ডানাগুলি ভাঁজ করা যায়, যার ফলে খুবই স্বল্প জায়গা থেকেই টেক অফ ও ল্যান্ডিং করতে পারে এই ড্রোনগুলি। এমনকি যে কোনো ছোট এয়ারক্রাফট ক্যারিয়ার থেকেও এই ড্রোনগুলি টেক অফ ও ল্যান্ডিং করানো যায়। শুধু ছোট জায়গা থেকে টেক অফ ও ল্যান্ডিং করতে পারলেই তো হবে না, শত্রুপক্ষের উপর কতটা আক্রমণ করতে পারবে সেটাই হচ্ছে দেখার বিষয়। তো চলুন বন্ধুরা, এই ড্রোনের শক্তি ঠিক কতটা, আক্রমণ ক্ষমতা কতটা, তা একটু আমরা জেনে নিই। এই ড্রোনে বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে, যেমন লং রেঞ্জ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম, তাছাড়াও রকেট মিসাইল, লেজার গাইডেড রকেট রয়েছে, এয়ার টু সারফেস মিসাইল রয়েছে। এছাড়াও এই ড্রোনটিতে রয়েছে বিভিন্ন ধরনের গোলা বারুদ। তাছাড়াও এখানে রয়েছে অত্যাধুনিক AESA রাডার এবং EOIR-LD ইমেজিং সিস্টেম, যার ফলে নির্ভুলভাবে টার্গেট করা বস্তুকে ধ্বংস করতে পারে এই ড্রোনটি। অত্যাধুনিক এই ড্রোনটি 8.35 মিটার লম্বা, এর ডানাগুলি প্রায় 14 মিটার লম্বা এবং ভাঁজ করলে প্রায় 7 মিটারেরও কম হয়। সর্বোচ্চ 1450 কিলোগ্রামের ওজন নিয়ে উঠতে পারে এই ড্রোনটি। তাছাড়াও এই ড্রোনের পেলোড ক্ষমতা প্রায় 280 কিলোগ্রাম। সর্বোচ্চ 20,000 ফুট উচ্চতায় উঠতে পারে এই ড্রোনটি। তাছাড়াও একটানা 24 ঘন্টারও বেশি, প্রায় 32 ঘন্টা পর্যন্ত আকাশে ভেসে থাকতে পারে এই ড্রোনটি। এর সর্বোচ্চ গতি প্রায় 300 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ড্রোনটিতে রয়েছে অত্যাধুনিক রিমোট কন্ট্রোলিং সিস্টেম, যার ফলে 5000 কিলোমিটার দূর থেকেও এই ড্রোনটিকে কন্ট্রোল করা সম্ভব। তো বন্ধুরা, এই ছিল তুরস্কে তৈরি বায়রাক্তার TB3 ড্রোনটির কিছু স্পেসিফিকেশন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।